অবশেষে 120 কোটি টাকা কেন সরিয়েছেন বিসিবি সভাপতি তিনি জানালেন। এর আগে পাপন বিসিবির সভাপতি ছিল অনেক দিন, তবে পাপনের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পায়নি বিসিবি। অথচ ফারুক আহমেদ 5ই আগস্টের পরে 2024 সালে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই বিসিবি এবং ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কারো অনুমতি না নিয়েই তিনি 120 কোটি টাকা সরিয়ে ফেলেছেন। পাপন সাহেব রেখে গেছিলেন 1300 কোটি টাকা। আর এখন দেখার বিষয় এই ফারুক আহমেদ কত কোটি টাকা রেখে যেতে পারেন। তিনি অনুমতি না নিয়েই 120 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে সরিয়ে দেওয়ার পর এখন ধরা খেয়ে বলছেন যে আমি সেগুলো সরিয়েছি যেন অধিক মুনাফা পায়। যেখানে 10-এর উপরে মুনাফা দিবে সেইখানে আমি ট্রান্সফার করেছি। খেলার অবস্থা যাচ্ছে চাই, 16টি ম্যাচের মধ্যে একটি ম্যাচও বাংলাদেশ ক্রিকেট জিততে পারে না, আর তারা আছে এই সব টাকার লভ্যাংশ নিয়ে। এত টাকা বাড়িয়ে লাভ কি, যেখানে জিম্বাবুয়ের মতো দলের সাথে হেরে যাচ্ছে, যেখানে শ্রীলঙ্কার মতো দলের সাথে ফাইট দিতে পারছে না, অপরদিকে আফগানিস্তানের মতো দল বিশ্ব শাসন করতে যাচ্ছে। আর ওইদিকে বাংলাদেশের প্রায় 25-30 বছর হয়ে গেল ক্রিকেট খেলে, তারা কিছুই করতে পারছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি নাটকের মঞ্চ। এখান থেকে বিভিন্ন ধরনের নাটকের সূত্রপাত হচ্ছে। কোনো এক সময় সাকিবের ইস্যু, কোনো এক সময় তামিমের ইস্যু, কোনো এক সময় তাওহিদ হৃদয়ের ইস্যু, কোনো এক সময় মুশফিকের ইস্যু। তো এত সব ইস্যুর মাঝে খেলা কই? খেলা তো নাই, পারফরমেন্স শূন্যের কোঠায়। তাহলে কি এরা যোগ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য নাকি অযোগ্য?